নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে হেফাজতে ইসলাম। এর প্রতিবাদে জনসমাবেশ করে দলটি। সেই জনসমাবেশে কমিশনের সদস্যদের উদ্দেশ্য করে নারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়া হয়। এর প্রেক্ষিতে আইনি নোটিশ পাঠানো হয়। এই ঘটনা এবার দুঃখ প্রকাশ করে পাল্টা বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রকাশ্য জনসভায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের গালিগালাজের অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে আইনি নোটিশ পাঠিয়েছেন এনসিপির ৩ নেত্রীসহ ৬ জন নারী অধিকার কর্মী। সোমবার দুপুরে ঢাকার জজ আদালতের আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে হেফাজতের বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না সে বিষয়ে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তা না হলে নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের মানহানি করার অপরাধে হেফাজতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা। হেফাজতে ইসলাম বেশ কিছু সমাবেশে গত ৭-৮ দিন ধরে টানা বলতেছে যে মেয়েদেরকে বেশ্যা বলে গালি দিচ্ছে। এখন এইটা আমাদের কাছে আসলে ঠিক মনে হচ্ছে না। জুলাই পরবর্তী বাংলাদেশে এই জিনিসটা আসলে হইতে পারে না। এখনো যদি বাংলাদেশের মেয়েরা এই গালিটা নেওয়ার জন্য মানে ওদেরকে ফেস করতে হয়, আসলে বাংলাদেশ নতুন বন্দোবস্ত দিকে যাইতে পারে নাই। কাজেই আমরা ৬ জন নারী মনে করছি যে হেফাজতে ইসলামকে ইলিগাল নোটিশটা দেওয়ার প্রয়োজন। নোটিশ পাঠানো এনসিপির ৩ নেত্রী হলেন দলের উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য সৈয়দা নীলিমা দোলা ও নীলা আফরোজ। অন্য ৩ নারী হলেন লেখক ও শিক্ষক ওম্মে ফারহানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সংস্কৃতিকর্মী ক্যামেলিয়া শারমিন চূড়া। নোটিশে প্রাপক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশের নাম উল্লেখ করা হয়েছে। অবশ্য সৈয়দা নীলিমা দোলা গণমাধ্যমকে বলেছেন, দলীয় সিদ্ধান্তে নয় বরং ব্যক্তিগত সিদ্ধান্তে এনসিপির ৩ জন এই নোটিশে যুক্ত হয়েছেন। নোটিশে বলা হয়, দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী গালিগালাজ শাস্তিযোগ্য অপরাধ। এরই পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে, নারীকে বেশ্যায় পরিণত করে সে ধর্মপ্রাণ মুসলমান নারীদের প্রতিনিধিত্ব করে না। এদিকে গত ৩রা মে আয়োজিত মহাসমাবেশে ২ বক্তার অনাকাঙ্ক্ষিত আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কোনো আপত্তিকর শব্দ হেফাজতে ইসলাম সমর্থন করে না। বিবৃতিতে বলা হয়, মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে ২ জন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছেন, যা হেফাজতে ইসলাম সমর্থন করে না। এতে কেউ আহত হলে তাদের প্রতিও তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরকেও হেফাজতে ইসলাম এ ধরনের আপত্তিকর শব্দ চয়ন থেকে বিরত থাকার আহ্বান জানায়। আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তারা তা ভুলে যাননি বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, নারীর প্রতি তাদের ঘৃণার প্রশ্নই আসে না। মতাদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেফ মূর্খতা। যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় তারাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী বলে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে দলটি। তবে আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী হেফাজতে ইসলামের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে তারা মনে করছেন। ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি তাদের দল মেনে নেবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, ধর্মীয় উত্তরাধিকার বিধান, পারিবারিক বিধানকে নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ বলে আখ্যায়িত করে বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে।